তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো বন্ধুরা, বাড়িতে পদ্মের বীজ লাগানোর যে পার্ট 1 এর ভিডিওটা আমি আগে পোস্ট করেছিলাম, তাতে আপনারা দেখেছিলেন বীজগুলোকে কি করে অঙ্কুরিত করতে দিতে হয়। তো এটা হচ্ছে পার্ট 2 ভিডিও। এখানে কিন্তু আপনারা পদ্মের বীজটিকে লাগানোর সম্পূর্ণ পদ্ধতিটা দেখতে পাবেন। তো দেখুন বন্ধুরা, এই হচ্ছে সেই পদ্মের বীজ যেগুলো আমি কিছুদিন আগে অঙ্কুরিত করতে দিয়েছিলাম। তো সেখানে আমি 8টা বীজ নিয়েছিলাম, তার মধ্যে থেকে 6টা বীজের কিন্তু অঙ্কুরিত হয়েছে, আর 2টো কিন্তু অঙ্কুরিত হয়নি। আর দেখুন বন্ধুরা, এই 6টা বীজ থেকে কিন্তু কত সুন্দর পাতা ও শিকড় গজিয়েছে, আর গাছগুলোও কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। তো এবার সময় হয়েছে গাছগুলোকে লাগানোর। তো বন্ধুরা, এই গাছগুলোকে লাগানোর জন্য আমি নিয়েছি 2টো বড় প্লাস্টিকের গামলা। তো এই গামলাতে করে কিন্তু আমি এই পদ্মের বীজগুলোকে এবার লাগাবো। তো এর জন্য বাড়ির পুকুর থেকে আমি বালতিতে করে কিছু পরিমাণ পচা পাঁক নিয়ে এসেছি। তো এই পাঁকগুলোকে গামলার মধ্যে দিয়ে সেখানে দিয়েছি কিছু পরিমাণ জল। এবার কি করতে হবে, এই বীজগুলোকে বা চারা গাছগুলোকে কি করতে হবে, এবার সাবধানে সেই পাঁকের মধ্যে প্রতিস্থাপন করতে হবে, যাতে শিকড়গুলো পাঁকের মধ্যে চারিদিকে ভালো করে ছড়িয়ে যায়। তো এর জন্য কি করতে হবে, আমি একটার পর একটা চারা গাছ নিয়ে পাঁকের মধ্যে সাবধানে পুঁতে দিচ্ছি, যাতে ডালপালাগুলোতে আঘাত না লাগে। আর আপনারা নিশ্চয়ই ভালো করেই জানেন যে পদ্ম বা শালুক জাতীয় যত গাছ আছে, সব গাছগুলোই কিন্তু পাঁকেই জন্মায়, আর পাঁকই হচ্ছে তাদের আদর্শ স্থান। আর অন্যান্য গাছগুলো যেরকম আপনারা টবে বা মাটিতে লাগাতে পারেন, কিন্তু এগুলোকে হচ্ছে কিন্তু পচা পাঁক এবং জল দিয়েই কিন্তু আপনাদেরকে লাগাতে হবে। এই শালুক জাতীয় গাছগুলো কিন্তু শুকনো মাটিতে বা ভেজা মাটিতে হয় না। এগুলোকে বাঁচার জন্য কিন্তু পাঁক এবং জল দুটোরই কিন্তু সমান পরিমাণে দরকার আছে। তো বন্ধুরা, এখন যেহেতু শীতকাল, তো জানি না এখন এই গাছগুলোতে কবে ফুল ফুটবে। তো এখন হচ্ছে গাছগুলো খুবই ছোট, পাতাগুলো দেখতে পাচ্ছেন খুবই ছোট। তো আস্তে আস্তে এই গাছগুলো কিন্তু বড় হবে এবং উপরের দিকে কিন্তু পাতাগুলো উঠে আসবে। তো আমি নার্সারির একজনকে জিজ্ঞেস করেছিলাম, তো ওরা বলেছিল যে এখন শীতকাল, এখন কিন্তু গাছে ফুল ফুটবে না। এই ফুলগুলো ফুটতে কিন্তু আবার সেই বর্ষা সিজন যখন আসবে